আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমাদের দেশের সাধারণতন্ত্র দিবস পালনের দিনটাতে যাতে সবকিছু সাধারণই থাকে, সবকিছু স্বাভাবিক সুন্দর থাকে, সেই কারণে আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে এবং নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। আজকের এই পর্বটা করার সময় দেখছিলাম যে অন্যান্য বছরেও আমাদের দেশের এই সাধারণতন্ত্র দিবস পালন করার যে সময়টা, এই সময় ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়, আলাদা করে আরো একটু বেশি সুরক্ষা নিশ্চিত করা হয়, নজরদারি বাড়ানো হয়, কিন্তু সেটা ভারত পাকিস্তান সীমান্তে। এই বছর আমাদের এটা খুব স্ট্রিক্টলি এবং খুব সিরিয়াসলি কনসিডার করতে হচ্ছে যে আমাদের যেরকম প্রতিবেশী পাকিস্তান সেই রকম প্রতিবেশী বাংলাদেশ, এবং সেই কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে কোনো নাশকতার ছক বা কোনো রকম কোনো খারাপ ঘটনা, কোনো সংঘাতের পরিস্থিতি বা সেই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসলে বিষয়টা এখন শুধুমাত্র আর বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার কিংবা একটি দেশের একটি অন্তর্বর্তী সরকারের হঠকারিতা কিংবা আমাদের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে আমাদের দেশের তরফ থেকে কাঁটাতার বসানো হচ্ছে, সেই জায়গায় অহেতুক সংঘাত সৃষ্টি করা, এর মধ্যে আটকে নেই। বিষয়টা আরো অনেক দূর গড়িয়েছে, ক্ষত আস্তে আস্তে ঘায়ের আকার নিচ্ছে। আর হ্যাঁ, আমরা সাধারণতন্ত্র দিবস কথাটা খুবই কনসিয়াসলি ব্যবহার করছি। এই কথাটাই আমরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের দেশ একটি গণতন্ত্র। এখানে যেমন কোনো রাজা নেই তেমনই কোনো প্রজাও নেই, সাধারণ মানুষের গণতন্ত্র। গণতন্ত্র মানে সাধারণ মানুষের স্বীকৃতি, আর বিশ্বের এই সব থেকে বড় গণতন্ত্রে সাধারণ মানুষের অবদান সব থেকে বেশি। আপনারা এই খবরটা সম্পর্কে সকলেই অবগত যে আমাদের দেশের একজন হাই প্রোফাইল ইন্ডিভিজুয়াল তার বাড়ির ভেতরে ঢুকে পড়ে এক আততায়ী তার উপরে আক্রমণ করেছে। আমাদের দেশের এক চলচ্চিত্র অভিনেতা সৈফ আলী খান, তার বাড়ির ভেতরে ঢুকে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এবং আপাতত তিনি বিপদমুক্ত হলেও এটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় যে নিরাপত্তা, সেখানে কিন্তু বিপদের একটা আশঙ্কা তৈরি করে এবং অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। কারণ আপনারা জানেন পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেটা হচ্ছে আততায়ী বাংলাদেশের নাগরিক, সে এসে ডাকাতির চেষ্টা করেছিল, সৈফ আলী খানের বাড়িতে ঢুকে তার উপরে এইভাবে আক্রমণ করেছিল। এখন বিষয়টা হচ্ছে যে এইরকমই যদি পরিস্থিতি দাঁড়ায়, এই বর্তমান সময় দাঁড়িয়ে যে সীমান্ত দিয়ে কেউ টুকটাক অনুপ্রবেশ করছে, পাচার করছে, চুরি ছিনতাই, ভিক্ষাবৃত্তি, দিনমজুরি, এই সমস্ত কিছু বাদ দিয়ে এইরকম হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালের বাড়ি পর্যন্ত যদি কেউ ঢুকে যায়, বেআইনিভাবে দেশের ভেতরে ঢুকে সে যদি এত বড় একটা আক্রমণ ঘটাতে পারে, তাহলে তো পরিস্থিতি কতটা সুরক্ষিত এবং আরো কতটা সুরক্ষিত করার দরকার রয়েছে সেই নিয়ে প্রশ্ন উঠবেই, এবং আমাদের দেশকে এই নিয়ে আরো সিরিয়াসলি চিন্তা ভাবনা করতেই হবে। আপনারা জানেন এই মুহূর্তে উল্টো দিকেরও নানা রকম যুক্তি রয়েছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক নন, এই ধরনের নানা রকম টালবাহানাও চলছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সতর্কতা অবলম্বন করা অবশ্যই করে জরুরি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষকে একবার স্মরণ করিয়ে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু পশ্চিমবঙ্গ, আমরা কিন্তু এই সীমান্ত এলাকাতেই রয়েছি, এবং দুম করে এইভাবে যদি কেউ ঢুকে পড়ে, কোনো বাংলাদেশি চোর ডাকাত চলে আসে, তাহলে সবসময় চুরি ছিনতাই, ডাকাতি বা এই ধরনের আক্রমণের হাত থেকে আমরা বেঁচে যাব তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আজকেও ইভেন এই খবর সামনে এসেছে যে নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ মাটি খুঁড়ে দুখানা বাংকার খুঁজে পেয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে বাংকার খুঁজে পাওয়া গেছে, এবং সেখানে কি পাওয়া গেছে, প্রথমে বিএসএফ এর তরফ থেকে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল বা সন্দেহ করা হয়েছিল যে বাংকারের মধ্যে হয়তো কোনো বিস্ফোরক রয়েছে, বোমা বারুদ টারুদ এইসব রয়েছে, কিন্তু তারপর দেখা গেছে বাংকার জুড়ে রয়েছে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। নিষিদ্ধ কাফ সিরাপের বোতলটাও কত, 1.5 কোটি টাকার। বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে যতগুলো বোতল আমরা পেয়েছি সেটা মোটামুটি 5 গাড়ি হতে পারে, 5 গাড়ি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল, এবং তারা সন্দেহ করছে, আশঙ্কা করছে এগুলো পাচার করার জন্য এখানে রাখা ছিল, মজুত করা ছিল। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নজরদারি তো বাড়াতেই হবে। একই সঙ্গে এই খবরও আপনারা জানেন যে পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যরা এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সদস্য, তাদের প্রতিনিধি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের বেশ ইতিবাচক বৈঠক হয়েছে। তারই সঙ্গে এই খবরটা সম্পর্কেও আপনারা অবগত যে আগে পাকিস্তানের লোকজনকে বাংলাদেশে আসতে হলে ভিসার যে নিয়ম কানুন মানতে হতো সেগুলো আপাতত বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানের জন্য শিথিল করা হয়েছে। বাংলাদেশে পাকিস্তানের লোকজন ইজি ভিসা নিয়ে আসতে পারবেন সেই ব্যবস্থা করা হয়েছে, অত নিয়ম কানুন মানতে হবে না। তো এই সমস্ত কিছু দেখার পর যা পরিস্থিতি হচ্ছে, তার সঙ্গে এই সমস্ত খবর, টালমাটাল পরিস্থিতি, সীমান্ত এলাকায় উত্তেজনা, সমস্ত কিছু জানার পর আমরা
আমরা যদি প্রিকশন গ্রহণ না করি, আমরা যদি সতর্কতা না নিই, নিরাপত্তা এবং যে নজরদারি সেটা যদি না বাড়াই, তাহলে তো বলতে হবে আমরাই বোকামি করছি। মানে আজকে এই সমস্ত কিছু জানার পরেও যদি আমাদের দেশের সরকার এটা ভেবেই বসে থাকেন যে না না, পাকিস্তানের কোনো চর বাংলাদেশ হয়ে ভারতে মোটেই প্রবেশ করবেন না, ভারতের কোনো ক্ষতি করবে না, এবং এই সমস্ত কিছু সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিচ্ছু জানবে না, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো অন্তর্নিহিত ভূমিকা থাকবে না, তাহলে তো বলতে হবে যে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। এগুলো ধরে বসে থাকলে তো আমাদের চলবে না, বরং সমস্ত পরিস্থিতি দেখে যেটা করা উচিত, নিরাপত্তা বাড়ানো, নজরদারি বাড়ানো, সেটাই আমাদের করা উচিত এবং সেটাই আমাদের দেশের সরকার করছে। একটা ইংরেজিতে কথা আছে, স্ট্রং ফেন্সেস মেক গুড নেইবার্স, এবং এই স্ট্রং ফেন্সের কাজটা এতদিন হয়নি। এই যে নিরাপত্তার বলয়টাকে সুরক্ষিত করা হয়নি, বাংলাদেশ ভারতের সীমান্ত এলাকায় এই যে মাইলের পর মাইল একেবারে অরক্ষিত পড়ে থেকেছে, সেখানে কাঁটাতার বসানো হয়নি, এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে মনোভাবটা দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে শেখ হাসিনা রয়েছেন, কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি তো কি আছে, আমরা কথা বলে নেবো, আচ্ছা এখন হয়নি পরে হবে, বন্ধু রাষ্ট্র কোনো সমস্যা নেই বলে কেন্দ্রীয় সরকার যে ঢিলা দিয়েছে এতদিন, এবং তারই সঙ্গে আমাদের রাজ্য সরকার যারা কিনা এই জমি দেয়নি কাঁটাতার দেওয়ার জন্য, কাজ শুরু করতে দেয়নি, রাজনৈতিক সংঘাতের দিকে এগিয়েছে, ঝুলিয়ে রেখেছে দিনের পর দিন এই সীমান্তকে সুরক্ষিত করার কাজ, এই দুয়ে মিলেই কিন্তু আজ এই পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি যেখানে এই আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ অপস অ্যালার্ট নামে একটি অপারেশন লঞ্চ করেছে। এই কর্মসূচি তারা শুরু করেছে এবং বিএসএফ এর তরফ থেকে যে প্রেস রিলিজটি বের করা হয়েছে সেখানে বলা হচ্ছে, অপস অ্যালার্ট কমেন্সড অ্যাক্রস অল ইটস ফিল্ড ফরমেশনস অ্যালং দ্য 4096 কিলোমিটার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টু এনশিওর heightened security and strengthened border outposts. During the period of Ops Alert exercise, patrolling and other domination duties along the Indo-Bangladesh border will be intensified. সীমান্ত এলাকায়, ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষার দায়িত্বে যতগুলো বর্ডার আউটপোস্ট রয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত বিএসএফ কে হাই অ্যালার্টে থাকতে বলে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে বিএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে, বিশেষ করে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ড জানাচ্ছে যে এই যে কর্মসূচি কাজকর্ম যা হবে এই সমস্ত কিছু সম্পর্কে সীমান্ত এলাকায় যে গ্রামগুলি রয়েছে সেখানকার গ্রামবাসীদেরকেও বোঝানো হবে, অর্থাৎ কোনোভাবেই কোথাও কোনো উস্কানি দেওয়া, ঢুকে পড়া, অনুপ্রবেশ, ভয় দেখানো এবং কোনো রকম অপরাধমূলক কাজকর্ম করা, নাশকতার ছক করা, এগুলো যেন সম্পূর্ণভাবে রুখে দেওয়া যায়, এটাই কিন্তু এই মুহূর্তে টপ প্রায়োরিটি। সমস্ত সময়ের জন্য তো বটেই, বিশেষ করে এই সময়টায় যাতে এগুলো কোনোটা না হয় সেটাই কিন্তু এই মুহূর্তে টপ প্রায়োরিটি। তারই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বলা হচ্ছে একটি প্রতিবেদনে যে বাংলাদেশে পাকিস্তানের যে সামরিক সদস্যদের প্রতিনিধি দল এসেছিল তার মধ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর একজন প্রতিনিধি ছিল, যে কিনা বাংলাদেশে এসে চট্টগ্রামে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীনের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং সেটা বেশ একটা ইতিবাচক বৈঠক হয়েছে তাদের জন্য। এই খবর একাধিক সূত্রে সামনে উঠে এসেছে, এক নয় একাধিক সূত্রে, এবং এই মুহূর্তে ভারতের গোয়েন্দারা মনে করছেন যে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে রাজ্যগুলিতে বর্ডার রয়েছে, উত্তর পূর্বে আসাম সহ আরো ভারতের যে রাজ্যগুলি রয়েছে, সেখানে আরো একবার হিংসা এবং সন্ত্রাসবাদকে ছড়িয়ে দেওয়ার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আইএসআই এর কিন্তু রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগাম সতর্কতা অবলম্বন করাটাই তো সঠিক পদক্ষেপ এবং সেটাই করা হচ্ছে। আফটার অল প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং মুগুর আগে থেকেই ভেজে রাখা দরকার, বলা তো যায় না কখন কোন পাগলা কুকুর কামড়াতে চলে আসে। এই মুহূর্তে ইতিবাচক যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গে যেভাবে টেনশন বাড়ছে, যেভাবে ভয়ের পরিস্থিতি বা একটা আতঙ্কের পরিস্থিতি হচ্ছে, নজরদারি বাড়ানো হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই এলাকায় চিন্তা বাড়ানোর মতো আর কোনো বার্তা দেননি বা কোনো কাজ করেননি, বরং তিনি মালদায় সম্প্রতি একটি প্রশাসনিক সভায় গিয়েছিলেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন যে আপনারা জানেন সীমান্ত এলাকায় একটা গন্ডগোল চলছে, একটা অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে বিএসএফ এর সেটা দেখার দায়িত্ব, বিএসএফ এই সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে, বাকি কোনো রকম কোনো অন্যায় হলে সেটা প্রশাসন এদিকে বুঝে নেবে, কিন্তু সীমান্ত এলাকায় বিএসএফ এর সঙ্গে ওদের যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ডের যদি কোনো সমস্যা বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তাহলে আপনারা সাধারণ মানুষজন, গ্রামের মানুষজন আপনারা সীমান্ত এলাকায় পৌঁছে যাবেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়েছেন যে যদি দুটি দেশের মধ্যে কোনো সংঘাতের পরিস্থিতি বিএসএফ এবং বিজিবির মধ্যে হয়, তার মধ্যে সাধারণ মানুষ
মানুষজন গিয়ে নিজেদের যেন বিপদের মুখে না ফেলেন। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী এই বার্তাও দিয়েছেন যে আমি পুলিশকে বলবো মাইকে ঘোষণা করার জন্য যে গ্রামবাসীরা যেন ওই সীমান্ত এলাকায় না যায়, বাকিটা প্রশাসন দেখে নেবে এবং আমি আশা রাখি একদিন আবার ওই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হবে। এবং এখানে অবশ্যই বলতে হয় যে মুখ্যমন্ত্রী এই কথাও বলেছেন যে কাউকে কোথাও যদি দেখেন যে সন্দেহভাজন কোনো ব্যক্তি সে কোথাও এসে রয়েছে তাহলে অবশ্যই প্রশাসনকে জানাবেন। কোনো জঙ্গি কোনো সমাজ বিরোধীকে কোথাও হোটেলের মধ্যে বা বাড়ি ভাড়া নিয়ে বাসা বাঁধতে দেবেন না, এই ঘুঘুর বাসা বাঁধতে দেবেন না। এই পরিস্থিতি তৈরি হলে সেটা আমাদের সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি, শান্তি বিঘ্নিত হবে। শান্তি ছাড়া উন্নয়ন কিন্তু সম্ভব নয়। এবার দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য সামনে রাখার পরে রাজনৈতিক কটাক্ষ তো শুরু হয়েই গেছে। তার বিরোধীরা বলতে শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যদি এইভাবে অনুপ্রবেশকারীদের বের করে দেন এবং তাদের প্রতি কঠোর হতে বলেন পুলিশকে, তাহলে তো মমতা ব্যানার্জির ভোটিং যে পাওয়ার, তার যে ভোটার বেস, তারই তো অর্ধেক চলে যাবে, কারণ তিনি তো বাংলাদেশ থেকে লোকজনকে নিয়ে এসে ভোট করান, বাংলাদেশিদের ভোটে যেতেন ইত্যাদি ইত্যাদি। তবে এখানে বলতেই হবে যে মুখ্যমন্ত্রীর এই বার্তা এই সিচুয়েশনে অত্যন্ত সদর্থক এবং এই রাজনৈতিক কটাক্ষ দূরে সরিয়ে রাখলেও একটি প্রতিবেদন বলছে যে আমাদের রাজ্য প্রশাসন, আমাদের পুলিশ কিন্তু একটু হলেও এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে। বিভিন্ন হোটেলে রেগুলারলি গিয়ে চেকিং করা হচ্ছে, কারা রয়েছে না রয়েছে, বাইরে থেকে কারা আছেন, কি পরিস্থিতি, তাদের কাগজপত্র আছে কিনা, হঠাৎ হঠাৎ গিয়ে চেকিং করা, নাকা চেকিং, এই সমস্ত কিছু কিন্তু পুলিশ করতে শুরু করেছে। এতে সমাধান কিছু হবে কিনা জানি না, তবে এই যে একটা সদর্থক বিষয়, একটা সহযোগিতার দিকে এগোনো হচ্ছে, এটা অবশ্যই করে ইতিবাচক একটি পদক্ষেপ। দেখুন কোথাও কোনো রকম গন্ডগোল যাতে না হয়, দুই দেশের মানুষ ভালোভাবে যাতে বসবাস করতে পারেন, এটাই আমাদের আশা ভরসা, এটাই সব সময় কাম্য। তবে তারপরেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই বলতে হবে যে আমাদের দেশের সীমান্ত এলাকা সুরক্ষিত করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য, কোনো রকম কোথাও যেন ফাঁক না থাকে, সেটার জন্যই এই মুহূর্তে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং কেন্দ্রীয় সরকার নিরাপত্তা বাড়িয়ে, নজরদারি বাড়িয়ে ঠিক সেই কাজটাই করছে। ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোথাও যদি কোনো রকম নাশকতার পরিস্থিতি, সীমান্ত এলাকায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য লাইন, পশ্চিমবঙ্গ সবার আগে জ্বলবে। এবং এটা কোনো উস্কানিমূলক কথা নয়, এটা নিজের মানুষ, নিজের বাড়ি, নিজের রাজ্য, নিজের দেশের জন্য চিন্তা থেকে, উদ্বেগ থেকে বেরিয়ে আসা, ব্যক্ত করা একটি বক্তব্য এবং এই দিকটাতেই সমস্ত রকমভাবে সুরক্ষা, নিরাপত্তা আমাদের দেশকে নিশ্চিত করতে হবে। তার জন্য আগে থেকে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। 26/11 স্মৃতি আমাদের বুকে কিন্তু এখনো তাজা রয়েছে, তাই আগে থেকে কিভাবে সতর্কতা নেবার দরকার রয়েছে সেটা আমাদের দেশ খুব ভালো করে জানে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বিকজ ইন সাম কেসেস দেয়ার সিম্পলি জাস্ট isn't any cure.